got zero friends. I got zero friends. Hey guys, Assalamu alaikum. It's me Jyoti. Welcome our channel Abdullah Jyoti Official. তো চলেন জানা যাক আজকে আমরা কোথায় যাচ্ছি। হ্যালো গাইস, এখন আমরা আছি মেরিন ড্রাইভ রোডে। তো কক্সবাজারে 3 দিন ডলফিন মোড়ে হইচই পরিবেশে থাকার পর এখন যাচ্ছি আমরা একটা নীরব পরিবেশের সন্ধানে। তো কোথায় যাচ্ছি দেখতে হলে আমাদের সাথেই থাকুন। তো গাইস, অবশেষে চলে আসলাম আমাদের গন্তব্যে। এটা ইনানি বিচ থেকে একটু সামনে প্যাভেলস্টোন রিসোর্ট। তো আরেকটু সামনে আগালি হোটেল রয়্যাল টিলিপ। তো গাইস, আমরা যেরকম চাই মিড বাজেটের মধ্যে বিচ ভিউ, সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ, এটা ঠিক সেরকমই একটা রিসোর্ট। চলুন ভিতরে যাওয়া যাক এবং এটার সম্পূর্ণ ভিউটা আপনাদের দেখাই। প্রথমেই বলে নিচ্ছি ভিডিওটা একটু লং হতে পারে, তো কোনো ইনফরমেশন মিস করতে না চাইলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো প্রথমেই ঢুকতে আপনাদের এরকম একটা বড় এরিয়া চোখে পড়বে। এটা হচ্ছে পার্কিং জোন, আপনারা চাইলে গাড়ি নিয়ে ওখানে যেতে পারেন। পুরো রিসোর্টটা একদম সাজানো গোছানো সুন্দর একটা রিসোর্ট। তো আমরা ফার্স্টে চলে গেলাম রিসেপশনে। তো আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে পাপায়া জুস দিল। তো গরমের মধ্যে আসলে পাপায়া জুসটা খুবই প্রশান্তি দিছে আমাদেরকে। আসলে ওই সময় কোনো ঠান্ডার কিচ্ছু ছিল না, শুধুই আমরা লাগেজ ভর্তি শীতের জামা কাপড় নিয়ে পুরা বিপাকে পড়েছি। তো এই তো ওনারা দেখেন আমাদেরকে পেয়ে কতটা খুশি, কতটা হাস্যোজ্জ্বল চেহারা। আসলে অনেক কিছু না পেমেন্টের মাধ্যমে হয় না, অনেক কিছু আসলে আন্তরিকতার একটা ব্যাপার থাকে। তো আমরা আমাদের কিছু পেপারস ইস্যু পূরণ করে তো আমাদের রুমটা, আমরা যেহেতু আগেই পৌঁছে গেছি, তো আমাদের রুমটা এখনও খালি হয়নি, ওনারা রেডি করছিল। তো এর মধ্যে ভাবলাম চলেন আপনাদের পুরো রিসোর্টটা একটু ঘুরে দেখাই। তো ফার্স্টেই দেখেন এইখানে আসলে এটা এন্ট্রেন্স। তো ওইখানে আসলে বাচ্চাদের জন্য আরও কিছু খেলনা অ্যাড করতেছিল। আর এখানে পুরো বললাম না, পুরো রিসোর্টটা এত সুন্দর সাজানো গোছানো, আর ফুলগুলো একদম রৌদ্রের মধ্যে জল জল করতেছিল। আর উনি এসে বলতেছিল, স্যার বিকালের এই দৃশ্যটা খুবই সুন্দর, তখন ভিডিও করেন। তো আমার কাছে কেন যেন মনে হয় প্রকৃতির আসল রূপ রৌদ্রে আসলে ফুটে ওঠে। মানে পুরো প্রকৃতি মনে এখন জল জল করছিল, ফুল গাছ প্রতিটা জিনিসই। আর আমার কাছে অনেক ভালো লাগছিল যে আমরা আসলে অনেক দিন পরে মানে গিয়েছি, তো সব কিছু মিলে অনেক 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 নতুনত্ব আসছে। আরও সুন্দর সুন্দর সৌন্দর্য বৃদ্ধির জন্য ওরা অনেক কাজ করতেছিল। আস্তে আস্তে আপনাদেরকে সব দেখাবো। যদিও আপনারা আমার এখান থেকে ফার্স্ট দেখছেন, আর আমরা তো আগে অনেকবার গিয়েছি, তো ওই সময়ের তুলনায় এখন আরও সুন্দর দেখতে, ভালোই লাগছিল। আর এই পরিবেশটা এতটাই নিরিবিলি যে কি বলবো, মানে এখানে আসলে না একদম শান্তি লাগে, অনেকটা শান্তি লাগে। আর ওই তো সামনের রুমটায় আমরা থাকবো, আপনার ভাই অলরেডি হাত দিয়ে দেখিয়ে ফেলছে। আর এটা হচ্ছে রিসোর্টের ফ্রন্ট সাইড। আর বললাম না পুরো রিসোর্টটা এত সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো গোছানো, আর খুব সুন্দর সুন্দর ভিউ আছে। আপনারা খুব সুন্দর ফটো সেশন করতে পারবেন, রিলস বানাতে পারবেন, খুবই সুন্দর এরিয়া। আর এই তো সামনে আগাতে এখানে হচ্ছে কিচেন, ওই আকাশি কালার বিল্ডিং, ওটা হচ্ছে কিচেন। আর এটা হচ্ছে জুস বার, আপনি এখানেই অর্ডার দিবেন আর ওখান থেকে ওরা মানে রেডি করে দিয়ে আপনার কাছে দিয়ে যাবে। তো এই তো ওনরা চিনে ফেলছে, বলতেছে অনেক দিন পরে দেখলাম। তো ওনরা আসলে অনেক খুশি। আর এবার আমরা দুজনেই গেলাম, যে আমরা এতদিন ছিলাম ডলফিন মোড়ে, বাট একদিনের জন্য ওখানে গিয়েছি। আসলে এই জায়গাটা আমার কাছে এত প্রিয় আর ওর কাছেও এত প্রিয়, তো ভাবলাম এত দূর যখন আসছি, কক্সবাজার আসছি, কেন না একটা দিন ইনানিতে থেকে যাই এই রিসোর্টে। আর আমার একটা ব্যাপার হচ্ছে, আমার যেখানে ভালো লাগে আমি সেখানেই বারবার যাই এক্সপিরিয়েন্সের জন্য। যে অন্য জায়গায় যে থাকবো, আমার কেন যেন এটা বেশি একটা টানে না। যেখানে আমি ভালো সার্ভিস পাই, আমার ভালো লাগে, আমি সেখানেই বারবার ছুটে যাই। আর এই তো একদম রিসোর্ট থেকে একটু মানে সোজা একদম ওই তো বিচ দেখা যাচ্ছে।
আর এটা হচ্ছে ডাইনিং স্টেশন। আপনারা এখানে বাঁশের ছাউনিতে বসে বাতাসে একদম মানে কি বলবো, প্রশান্তির বাতাসে বসে আপনারা খাবার খেতে পারবেন। তো এখানে কয়েকটা জায়গা আছে, আপনারা যেখানে ইচ্ছা খেতে পারবেন। পুরো পরিবেশটা এত ন্যাচারালে মানে টাচ আপ পাবেন আপনারা। তো আমরা যারা শহরে থাকি, ব্যস্ত নগরীতে থাকি, তো তারা এরকম একটা পরিবেশই তো চাই একটু প্রশান্তির জন্য, তাই না? পুরোটা পরিবেশ শান্ত, কোলাহল মুক্ত একটা পরিবেশ। সেই সাথে পাবেন বাতাস আর ঢেউয়ের শব্দ, পাখির কলকাকলি, মানে খুবই প্রশান্তির জায়গা। আর এই তো সাগর, আপনি রিসোর্টে বসে বসে, রুমে বসে বসে, বারান্দায় বসে বসে যে কোনো প্লেসে আপনি এই ভিউটা এনজয় করতে পারবেন। তো এর মধ্যে আমাদের রুম রেডি হয়ে গেল, আমরা আমাদের রুমের দিকে রওনা হচ্ছি। আমাদের ব্যাগপত্র নিয়ে আগে আগে ওনারা চলে যাচ্ছে। তো এই জিপসামের কাজগুলো আগে ছিল না, এবার ফার্স্ট গিয়ে দেখলাম, তো আমাদের কাছে ভালোই লাগছে। এখানে কক্সবাজারের ইতিহাস কিছু তুলে ধরছে, তো ইন্টারেস্টিং। তো আমরা যেতে যেতে দেখলাম যে আরও অনেক কাজ হয়েছে জিপসামের। তো চলেন দেখতে থাকেন। আপনাদের কাছে কতটুকু ইন্টারেস্টিং লাগছে আমি জানি না, বাট আমার কাছে খুব মানে ইন্টারেস্টিং লাগছে এই জন্য যে আমি আগে যেরকম দেখে গেছিলাম নর্মালি রুমগুলো ছিল, আর ভিউ তো ছিলই, মানে আমি তখনও পাগল ছিলাম, বাট এখন আমি গিয়ে দেখি পুরা মানে পুরা চেঞ্জ। তো এই হচ্ছে আমাদের রুম। আমি সবসময় এই রুমেই উঠি। রুমটা দেখেও তো আমি পুরোই অবাক যে জিপসামের কাজ করে পুরো রুমটার চেহারা পাল্টায় ফেলছে, পুরো চেহারা পাল্টে ফেলছে। এটা ছিল একটা ওয়ার্ক স্টেশন, একটা স্মার্ট টিভি, আর একটা ছিল ওই পাশে আলমিরা। তো এইখানেও একটা ওয়ার্ক স্টেশন বা যেটাই বলেন না কেন, ব্যাগপত্র রাখেন যেটাই করেন। আর একটা ছিল কিং সাইজ বেড। আর এই রুমের মেইন সৌন্দর্য সেটা হচ্ছে, চলেন দেখাই। জানালার থেকে একদম তাকালেই দেখা যাবে একদম রিসোর্টের ফ্রন্ট সাইডের ভিউ, আর সেই সাথে সাগরের পার। এই দৃশ্যটা মানে আমার খুবই ভালো লাগে, মানে এত সুন্দর পরিবেশ, আপনি যেদিকেই তাকাবেন একদম সবুজে ঘেরা। একটা কথা না বললেই না, রুমটা আসলে আমার অনেক 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 পছন্দ হয়েছে। আর ওয়াশরুমটা আসলে পরে দেখায়, আপনার ভাইয়ের তর্স হয়েছে না, এইখানকার মেইন আকর্ষণ। এই বারান্দায় গেলে আমার খুব 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 ভালো লাগে। এই হচ্ছে আসল ভিউ, যেটা আমি এখান থেকে এনজয় করি, পুরা রিসোর্টের ভিউ, সেই সাথে সাগরের পার। খুবই সুন্দর লাগে, খুবই শান্তি লাগে। আর রাত্রেবেলায় এটার সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায়। আর ওই যে একটা দূরে দেখতে পাচ্ছেন বিল্ডিং, ওইখানে হচ্ছে রয়্যাল টিউলিপ, তার আগেই হচ্ছে আমাদের প্যাবেলস্টোন রিসোর্ট। আর এই জায়গাটার রাতের বেলার ভিউ আরও দ্বিগুণ বেড়ে যায়, মানে কি বলবো, লাইটিংয়ের কারণে পুরো সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে চাইলে আপনারা ক্যান্ডেল লাইট ডিনার করতে পারবেন ওই বিচের পাড়ে, রিসোর্টের সামনেই বালুতে, ওখানে ওরা সুন্দর করে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করে দেয়। আর মানে মেইন কথা, আপনি আপনার প্রিয়জনকে নিয়ে গিয়ে কোনো রকম সারপ্রাইজ প্ল্যানিং করলে ওদের জাস্ট একটু ইনফর্ম করবেন, ওরা আপনার মন মতো পরিবেশ তৈরি করে দিবে। আর এই ভিডিওতে আমরা সারাদিন কি করলাম প্যাবেলস্টোন রিসোর্টে সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরার কারণে ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, যার কারণে আমি অন্যান্য ইনফরমেশন এই ভিডিওতে অ্যাড করিনি। আর যা ইনফরমেশন বাকি আছে আমি চেষ্টা করব আরেকটা শর্ট ভিডিও তৈরি করে এই প্যাবেলস্টোন রিসোর্টের রুমগুলো ভিউ দেখাতে, সেই সাথে কোনটার ভাড়া কেমন কি সেটাও জানিয়ে দিব আপনাদেরকে। তো দেখতে চাইলে আমার সাথে থাকুন। আর একটা বিষয় আপনাদেরকে অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ 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 আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এর মধ্যে আপনার ভাইয়ের আমি বলছিলাম যে এর আগের বার এখান থেকে তো আমরা ডাব খেয়েছিলাম, তো আসলে ওরা না ট্রাই করে একটা গেস্টকে সর্বোচ্চটা দিয়ে ট্রিট করার জন্য। আমি জানি না আসলে আমাদেরকে এটা প্রোভাইড করছে বলে আপনাদেরকেও দিবে কিনা, হয়তো সিজনাল টাইম থাকলে আর অবশ্যই থাকলে ওরা অবশ্যই গেস্টকে দিবেই দিবে। তো আমরা এর মধ্যে অনেক কথাবার্তা বলতে বলতে আমাদের আসলে ক্ষুধাও লেগে গেছে। আমরা যেহেতু কক্সে থেকে ওরকমভাবে ব্রেকফাস্ট করে আসিনি, এদিক দিয়ে দুপুরও হয়ে গেছে প্রায়, তো আমাদের ক্ষুধা লেগে গেছে। আমরা অলরেডি খাবারের অর্ডার দিয়ে দিই, আমরা নিচে গিয়ে খাবারটা খাবো। আপনারা চাইলে উপরেও নিয়ে আসতে পারেন ওদেরকে বলে। তো এত সুন্দর পরিবেশ থাকতে কেন উপরে এসে খাবো? তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে তাড়াতাড়ি দুজনেই রেডি হয়ে নেমে গেলাম খাবারের উদ্দেশ্যে। আর হ্যাঁ, রিসোর্ট দেখাতে দেখাতে ভুলেই গিয়েছিলাম ওয়াশরুম দেখানোর কথা। তো এই ছিল ওয়াশরুম, মোটামুটি ভালোই ছিল, আর নতুন নতুন অনেক কিছু অ্যাড করতেছিল। তো ওরা ওদের মানে গেস্টের জন্য সর্বোচ্চ করার চেষ্টা করে। বারবার বললাম যে আপনি কোনো কিছু যদি চান ওদের কাছে না থাকলে ওটা ওরা অ্যারেঞ্জ করে দেবে। আর এখন আমরা চলে আসছি একদম খোলা পরিবেশে খাওয়ার জন্য। এটা ছিল আতপ চালের ভাত,
আর সেই সাথে লইটা ফ্রাই অ্যাজ ইউজুয়াল কক্সবাজারে বিখ্যাত, আর ছিল রূপচাঁদা মাসালা। তো এটা কিন্তু খুবই মজা, খুবই মজা। আমি বলবো যারা যারা আপনারা এই রিসোর্টে যাবেন এটা অবশ্যই ট্রাই করবেন। আর এটা ছিল ছুরি শুটকি ভর্তা, আর অ্যাজ ইউজুয়াল সালাদ, ডাল। তো আসলে এমন একটা পরিবেশে, শান্ত একটা পরিবেশে, ঢেউয়ের শব্দে আর এত বাতাস, সেই সাথে ওদের আশেপাশে সফট মিউজিক বাজতেই থাকে, এই পরিবেশের সাথে যায় এমন সব গান ওরা সারাক্ষণ প্লে করতে থাকে বক্সে। তো খুবই শান্তি লাগে, খুবই শান্তি লাগে। আর খাবারটাও মজার ছিল, খুবই মজার ছিল। গরম গরম খাবারগুলো খাচ্ছিলাম। আর লইটা ফ্রাইটাও মজা ছিল। ওদের খাবার দাবার খুবই মজা হয়। এটা জাস্ট বলার জন্য বলছি না, আসলেই মজা। আর আমি যতবার এখানে খাবার খাই ততবার এই এই রূপচাঁদা মশলাটা অবশ্যই অর্ডার করি। আর আমার কাছে কেন জানি মনে হয় এইখানে আসার এটাও আরেকটা কারণ, মানে এটা আমার কাছে খুবই মজা লাগে। তো আপনার ভাইয়া খুব মজা করে খাচ্ছিল, আর আমি তো ওনার ভিডিও নিচ্ছিলাম। এর মধ্যে আমারও ক্ষুধা লাগছে, আর ওনার এত মজা করে খাওয়ার দেখে আমার আর তর সইছিল না। আমি ভিডিওটা অফ করে আমি আমার মতো খাওয়া স্টার্ট করে দিই। তো আমাদের খাবার দাবার খেতে খেতে একটু রেস্ট নিতে নিতে দুপুর গড়িয়ে বিকালের দিকে চলে যাচ্ছিল। তো আমরা এর আশেপাশের ভিউটা একটু নিচ্ছিলাম। তো চলেন, অনেক তো বক বক শুনছেন, এখন আমার সাথে আপনারাও ভিউটা এনজয় করেন। তো বিকেলে ইনানি বিচে দুইজনে টই টই করে হাঁটাহাঁটি করার পর এদিকে সন্ধ্যা হয়ে যায়। তো আমরা আমাদের রুমে চলে আসি। আর সন্ধ্যার নাস্তা হিসেবে আমরা অর্ডার করি থাই স্যুপ আর চিংড়ি ফ্রাই। তো এই খাবারটা আসলে আপনারা যদি আমাদের মতো না, সরি, আপনার ভাইয়ের মতো যদি আলসা প্রকৃতির হন, তাহলে টেবিল বাদ দিয়ে, বাইরে এত সুন্দর সুন্দর পরিবেশ বাদ দিয়ে একেবারে সোজা বিছানায় বসে বসে খাবেন। তো আমিও কিছু বলিনি, আমার শরীরটা বেশি একটা ভালো লাগছিল না, আমিও রুমে বসে বসেই খাচ্ছিলাম। তো থাই স্যুপটা মজা ছিল, আর চিংড়ি ফ্রাইটাও মজা ছিল। দুটো খাবারই বেস্ট। আর এমনিতে ওদের খাবার কথা বললে, মানে বারবার বললেই মানে বেশি হয়ে যাবে, আসলে ওদের খাবারের টেস্টগুলো অনেক ভালো ছিল। তো আর কথা না বাড়াই, এদিক দিয়ে সন্ধ্যা পার হয়ে গেছে। তো রাতের লাইটিংয়ের এই রিসোর্টটা কেমন লাগে তো আপনাদেরকে চলেন একটু সাথে নিয়ে দেখাই, সাথে আমরাও দেখি। এই তো রাতের ভিউ, কত সুন্দর লাগছে তাই না? চারদিকটা একদম আলোকিত হয়ে আছে, আর পরিবেশটাই অন্যরকম, বললাম না, দ্বিগুণ সৌন্দর্য ধারণ করছে। আর সামনে আস্তে আস্তে গেলে আরো সৌন্দর্য দেখা যাবে। আর এখানে দুটো মশাল জ্বালায় রাখছিল, এখানে র্যাকেট খেলছে আপনার ভাইয়া, দেখাবো একটু পরেই। তো এই তো এখানে লাইটিং, এখানে সুন্দর সুন্দর ছবি আমরা এর আগের বার তুলছি। নেক্সট ভিডিওতে আমি ওগুলো অ্যাড করে দেবো, এমনিতেই ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। তো এখানে আপনার ভাই আবার একটু দুষ্টামি করতেছিল, এখানে ছবি তোলা যাবে, এই করা যাবে, সেটা ঢং চং করতেছিল হুদাই, দেখেন না, হার্ট করে তৈরি করতেছিল কোরিয়ানদের মতো, ঢঙের জ্বালায় আর বাঁচে না। তো এইখানেও লাইটিং ওয়াইটিং সব কিছু, সে ঘুরায় ঘুরায় দেখাতে চায়, সে ওই একটু সার্কাসগিরি করতেছে, দেখেন। এইখানে খুব ফানি লাগতেছিল আমার, হার্ট বানায় পিছন থেকে, ইউনিক যত সব ঢং, মজা লাগতেছিল, দুইজন ফান করতেছিলাম। আর এভাবে না আসলে দুইজন মাঝে মধ্যে ঘুরতে টুরতে গেলে নিজেদের মধ্যে একটু টাইম স্পেন্ড করা যায়, সেই সাথে নিজেদের বন্ডিংটাও ভালো থাকে, আর রিফ্রেশমেন্টও হয়, ভালোই লাগে। তারপরও আসলে ফ্রেন্ড সার্কেল নিয়ে গেলেও ভালো লাগে, তাদের সাথে গেলে আলাদা রকম একটা এনজয়মেন্ট থাকে। আসলে আমরা দুইজনের চাইতে না, আমরা ফ্রেন্ড সার্কেল নিয়ে গেলেও বেশি এনজয় করি। দুইজন বেশিক্ষণ থাকতে পারি না, বোর লাগে। তো সবার সাথে গেলে একটা আলাদা রকম মজা পাই। তো এইখানে দেখেন ফোনের প্যারা তো থাকবেই, আমি তার ফোন ওভারটেক করে চলে গেলাম, কারণ এই ফোনের ঝামেলা আমার ট্যুরটাই মাটি হয়ে যায়। তো আমি কোনোভাবেই আমার ট্যুর, আমার মাইন্ড কোনোভাবেই নষ্ট করতে চাচ্ছি না। এত সুন্দর একটা পরিবেশে আসছি, মন কি নষ্ট করার জন্য? একদমই না। তো এখানে লাইটিং ফাইটিং দেখেন কত সুন্দর লাগছে। এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, এখানে বাইরের লোকজন এসে খেতে পারে, যারা না থাকে এখানে ঘুরতে টুরতে আসে তারাও এখানে খেতে পারে। তো আমরা ওই যে দুপুরবেলা ওখানে খেয়েছিলাম, রাত্রে এখানে খাওয়ার ইচ্ছা ছিল, বাট অনেকটা রাত হওয়ার কারণে আমরা এখানে আর খাইনি।
তো পরিবেশটা খুবই সুন্দর লাগছিল। এখানে আপনারা চাইলে সুন্দর সুন্দর রিলস তৈরি করতে পারবেন। আর এখানে সকালে বাফেট হয়, আপনারা 10:30টার মধ্যে এখান থেকে খাবার দাবার খেয়ে কমপ্লিট করতে হবে। আর এখানে হয় লাইভ কনসার্ট, এক্সেপশনাল দিনগুলোতে, স্পেশাল দিনগুলোতে ওরা লাইভ কনসার্ট করে। তো খুবই সুন্দর, পুরো এরিয়াটা খুবই সুন্দর লাগছিল। আমি একটু ঘুরে ঘুরে ভিডিও নিচ্ছিলাম। আর এইদিকে আপনার ভাই আবার র্যাকেট খেলার প্যারা উঠছে, তো ওদের সাথে সবাই মিলে একসাথে র্যাকেট খেলতেছিল। তো বেচারা দেখেন, সবাই একটা জিনিস খেয়াল করে দেখতে পারবেন যে এখানে কারো শীতের জামা নেই, আসলে কক্সে তেমন শীতই পড়ে না। তো যারা ভাবছেন এই শীতের মধ্যে গিয়ে কী করবো, আসলে শীতেই ট্যুর দেওয়ার মজা আছে। কোনো শীত লাগেনি, আমরা শুধু শুধু বললাম না লাগেজ ভর্তি শীতের জামা নিয়ে গেছি। তো এখানে র্যাকেট ট্যাকেট খেলে বেচারা হাত টাত ব্যথা করে ফেলছে, ফার্স্টে খেললে তো এমনই লাগবে। তো আমি তাড়াতাড়ি করে রুমে চলে যাই, আমার ভালো লাগছিল না, আমি রুমে যাই একটু রেস্ট নিই। খেলতে খেলতে অনেকটা রাত করে ফেলে, আর আমি তো রুমে চলে যাই। আর ওনাদের সাথে এত পরিমাণ ফ্রেন্ডলি হয়ে গিয়েছে যে ওখানে যেহেতু ফ্রেন্ড সার্কেল নিয়ে যায় না, ওদের সাথেই মজা করছে। তো এর মধ্যে রাত 1:30 বেজে যায়। আমরা বাহিরে খাবার খাই না, আর বাহিরে আসলে ওদের 11টার মধ্যে ক্লোজ হয়ে যায়। তো আমরা খাবার দাবার আগে অর্ডার করে রাখি, আমাদের খাবারগুলো রুমে দিয়ে যায়। রাতের মেনুতেও সেম জিনিস ছিল, রূপচাঁদা মশলা, এটা আমার ফেভারিট, অল টাইম ফেভারিট। আর পাহাড়ি মুরগির তরকারি ছিল, সেই সাথে ছিল নর্মালি পাতলা ডাল। প্রতিটা খাবারই খুব মজা ছিল। আর সালাদ আমাদের ইচ্ছা মতো বানিয়ে নিয়েছি ওদেরকে দিয়ে, আর আতপ চালের ভাত। তো আমরা আর কথা না বাড়াই খাওয়া দাওয়া স্টার্ট করি, যেহেতু সকাল সকাল আমাদের উঠতে হবে। আর সবচেয়ে মেইন কষ্ট আমার সকাল সকাল আর্লি উঠতে হবে, ব্যাকপ্যাক করতে হবে, তাকে জাগাতে হবে, তাকে ঘুম ভাগানো একটা বিশাল যুদ্ধ। তো ওই যুদ্ধ জয় করে আমাদের সকাল সকাল তাড়াতাড়ি করে এখান থেকে চেক আউট করে আমাদের কক্সবাজার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিতে হবে। যেতে যেতে একটা কথাই বলবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সারাদিনের ব্যস্ততার পরে যখন আপনাদের কমেন্ট দেখি সত্যি অনেক ভালো লাগে, আর কাজের প্রতি আগ্রহটাও বেড়ে যায়। আরেকটা কথা বলবো যে আপনারা প্রায় ট্রাই করবেন মাঝে মধ্যে যতটুকু সম্ভব প্রিয়জনকে নিয়ে এরকম কোথাও ঘুরে আসতে, যাতে করে নিজেদের বন্ডিংটাও ভালো থাকে, মনটাও রিফ্রেশ থাকে, সব কিছু মিলে একটা ভালো লাগার তৈরি হয়। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।